সকালবেলা উঠতে এই যে প্রাইভেট পড়াইতে হইব, এটা ঠিক আছে। প্রাইভেট পড়াইতে হইব। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর আপনারা তো আমাকে চিনেনি, তাই না? তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমার ফোন আসছে যে আমার একটা পার্সেল আসছে। আমি পার্সেলটা অবশ্য কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, কিন্তু আসতে আসতে বেশ কয়েকদিন সময় লেগে গেছে। তো যাই হোক, পার্সেলের সাবজেক্ট থেকে বের হয়ে আমি গেলাম আমাদের রান্নাঘরে। আর রান্নাঘরে যাই দিই যে আমার আম্মা দুধ জাল দিছে। আর ছোটবেলার একটা স্বভাব তো আছেই। স্বভাবটা হলো এই যে দুধ জাল দিলে মনটা চাই যে দুধ থেকে শটটা নিয়ে খাইয়ালাই। এই যে একটা আঁশ, এটা যদি একদম জবকেরা বাইক যে একটা হামান যেত, একটা শান্তি লাগতো। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। এই যে আঁশটা, এটা বলে ফাতি আঁশ। এটা অবশ্য একটু ছোট আছে, অনেকটা ছোট, বাচ্চা পর্যায়ে আছে। এটা আরো বড় হইব, বড় হইলে খাইলে মানে অস্থির একটা বাড়ি হইব। তো গাইজ, হাঁসের সাবজেক্ট থেকে বের হয়ে আমি চলে গেলাম আমাদের গ্রামের বিলে। যে ওই দিক দিয়ে একবারে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই যে দেখা যাইতেছে মেবি ওই দিক দিয়ে ফিরি ফিরি বৃষ্টি পড়তেছে। আর এই দিকটা মোটামুটি প্রায় দিনও কালো হয়ে আসছে। আর দিনের মোটামুটি একটা ডাক দিছে, এই যে আমরা আসছি গরু নিতে, আমাদের গ্রামের গরু। এই যে এইদিকে এই যে আমার বন্ধু গরু আনতে গেছে। এই যে গরু পুরাটা জায়গা শুধু গরু আর গরু। আর আমরা এখন বর্তমানে যে জায়গাটা আছে, এটা হলো দনাশি আর বাতুরের একদম শেষ মাথায়। এটা হলো দনাশির শেষ মাথা, এটা হলো দনাশি বলে গ্রাম, এটার এইখানে শেষ মাথা জায়গাটা আমি যেখানে ঠিক দাঁড়ায় আছি। আর এইখান থেকে হলো বাতুরা, এই যে এটারে বলে বাতুরা, ওইটা নারুই, এটা নোয়াগাঁও। তারপর এই যে ওইটারে বলে শিবপুর, আরো অনেকটা, ওই যে ওইটা হলো সারফার, আরো অনেকটা সুন্দর একটা জায়গা। কিন্তু সব মিলে জায়গাটা অস্থির, মানে খুবই সুন্দর জায়গাটা আর কি। আর এই যে একটা জমি, এটা একটা পুকুর, আর এটা একটা পুকুর, হলো অবস্থা আর কি। আর এখন ফুটি ফুটি বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বেশি ডর এই যে শিয়াল, ওই যে শিয়াল এই গেছে। আর সবচেয়ে বেশি আতঙ্কের মাঝে হলো বর্তমানে আমরা আছি, কারণ ইদানিং দেখা যাইতেছে যে ঠাডা পড়ে অনেক মানুষ মারা যাইতেছে। কারণ আল্লাহতে মানে আল্লাহর কাছে আমি একটুই অনুরোধ করি যাতে আমি ঠিক মতো বাসায় পৌঁছাতে পারি। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে। এই যে খুবই মানে একটু ডরের মধ্যে আছে, দিনও ডাকতেছে। আল্লাহর উপরে ভরসা, আর মানে যার মরণ যে এনো আছে সে এনো মরবো, এটাই স্বাভাবিক। আমরা যাই করি, যত কিছু করি, দেখ আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ এতদিন বাঁচাই রাখছে। আর একটা কথা যে কই না যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা একটা বাস্তব কথা। মানে আমি নিজের চোখে দেখছি যে একটা মানুষ সকালে ভালো, আমার সামনে ভালো, 10 মিনিট আগেও আমি যারা দেখছি ভালো, আমি 10 মিনিট পরে শুনে মারা গেছে। মানে এরকম অবস্থা হয়েছে আর কি, আমার এলাকার মধ্যে 2-3 বার এরকম হয়েছে। এখন এই কি আল্লাহর উপর শুক্রিয়া, সবকিছু নিয়ে আল্লাহর উপরে শুক্রিয়া জানানো দরকার। কারণ লাইফ এমন একটা জিনিস, মানে মানুষের লাইফে এটা নিশ্চিত যে মানুষ মৃত্যুবরণ করবো, সব কিছু অনিশ্চিত হইলো। লাইফ নিয়ে কী করাম, কই যামু, কী খামু, এটা অনিশ্চিত হইলো, কিন্তু লাইফে যে মারা যাবো এটা হইলো একবার সবচেয়ে বড় একটা নিশ্চিতের কাজ। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক। অবশ্যই ঈদ চলে গেছে, তাই সবাইকে বাসে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।